সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মার্কিন সেনাদের জন্য কালো রাত্রি ঘোষণা করেছিল গতকাল আইআরজিসি। তারা কুয়েতে ব্যাপক হামলা চালিয়েছে। ব্যাপক, যে হামলার মধ্য দিয়ে মনে হচ্ছে কুয়েত থেকে মার্কিন সেনাদেরকে একেবারে বিতাড়িত করার জন্য তারা চরমতম অভিযান শুরু করেছে। এদিকে জর্দানে ইরানের হামলায় নতুন করে মার্কিন সেনা নিহত হয়েছে এবং একটি F-15 যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম CNN আজকে রিপোর্ট করেছে, গত 9 জুলাই থেকে শুরু হওয়া সংঘর্ষে এ পর্যন্ত প্রায় 100-র মতো মার্কিন সেনা আহত হয়েছে। CNN আহতের কথা বলেছে। প্রশ্ন হচ্ছে যে নিহত তো হয়েছে 4 জনের, তো পরিষ্কার, আরও কতজন নিহত হয়েছে সেটা একটা ব্যাপার। এই প্রেক্ষাপটে মানে মার্কিন সেনা হতাহতের ঘটনা কত বড় হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে নির্দেশনা দিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী, মার্কিন সামরিক বাহিনীর প্রধান এবং সংশ্লিষ্ট সেনা কর্মকর্তাদেরকে যে ইরানের বিরুদ্ধে চরমতম প্রতিশোধ নিতে হবে। তিনি বলেছেন যে ইরানের কাছ থেকে চরম মূল্য আদায় করতে। পরিস্থিতি কোন পর্যায়ে গেলে ডোনাল্ড ট্রাম্প এই নির্দেশনা দেন? এদিকে মার্কিন প্রেসিডেন্টের এই চরম হুঁশিয়ারির পরেও ইরান বলছে তাদের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ থামাবে না এবং আরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হওয়ার জন্য মার্কিন সামরিক বাহিনীকে আহ্বান জানিয়েছে ইরান। অর্থাৎ তারা বলেছে যে আরও ড্রোন এবং বড় ভারী ক্ষেপণাস্ত্র হামলা হবে, তার জন্য প্রস্তুত থাকো। এদিকে হরমুজ প্রণালীতে গত রাতেও অন্তত 2টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে এবং একটি জাহাজে তো প্রচণ্ডভাবে আগুন ধরে গিয়েছিল। ইরানি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আকরাম আনিয়া তিনি বলেছেন, এটা কোনো আবেগ নয়, বাস্তবতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে আমরা মনে করি যে যুদ্ধ চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত কোনো আলোচনা নেই, কোনো অবসান নেই। এপাশে ইরান এবং আমেরিকার মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনা শুরুর জন্য যে সমস্ত দেশ মধ্যস্থতা করেছিল, কাতার, পাকিস্তান, তুরস্ক, তারা সম্মিলিতভাবে প্রস্তাব দিয়েছে এবং ইরান বলছে তারা এ সমস্ত নিয়ে এখন আসলে ভাবছে না। ইরানি সংসদের স্পিকার বাকের কলিবফ তিনি বলেছেন, একদিকে তারা আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদের উপরে যুদ্ধ চাপিয়ে দিচ্ছে, বিমান এবং ক্ষেপণাস্ত্র জড়ো করছে নতুন করে, আর একদিকে আমাদেরকে যুদ্ধবিরতির কথা বলছে। এই চালাক চাতুরি আমরা বুঝি, এ দিয়ে আমাদেরকে বোকা বানানো আর যাবে না। এদিকে হরমুজ প্রণালী, ইরানের সাথে আমেরিকার চরম উত্তেজনা, ব্যাপক সামরিক সংঘর্ষের পরেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় $1 কমেছে ব্যারেল প্রতি। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে মধ্যস্থতাকারীরা ইরান এবং আমেরিকাকে প্রস্তাব দিয়েছে অন্তত 10 দিনের জন্য যুদ্ধবিরতি করতে, যাতে আবার কূটনৈতিক প্রক্রিয়ায় ফিরে আসা যায়। এই কথাতেই কিন্তু ইরানের পক্ষ থেকে ইতিবাচক সাড়া নেই। এ প্রেক্ষাপটে অবশ্যই এ প্রশ্ন আসছে, আসলে তেলের দাম সাময়িকভাবে কমলেও আরও অনেক বেশি বেড়ে যায় কিনা। কারণ ইয়েমেন সৌদি আরবের উপর বাব আল মানদেব প্রণালীতে নৌ অবরোধ আরোপ করেছে। এই ব্যাপারে সৌদি আরব এবং তার মিত্ররা কি বলছে ইত্যাদি নানান বিষয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত কথা বলার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। সর্বপ্রথমে বলি, ইরানের সামরিক বাহিনী বিশেষ করে আইআরজিসি গত রাতে ঘোষণা করেছিল গত রাত মার্কিন সামরিক বাহিনীর জন্য কালো রাত্রি। কারণ কি? কারণ হচ্ছে তারা কুয়েতের সামরিক ঘাঁটিগুলোতে, অন্তত 3টা সামরিক ঘাঁটিতে দফায় দফায় হামলা চালিয়েছে এবং সেখানে কি কি ধ্বংস করেছে। সেখানে ধ্বংস করেছে আলী আল সালেম ঘাঁটিতে হামলা চালিয়ে দীর্ঘপাল্লা রাডার, যোগাযোগ সেন্টার, কমিউনিকেশন সেন্টার, স্যাটেলাইট রিসিভিং সিস্টেম এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডারে মিসাইল এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান। এবং এই যেগুলো হামলার লক্ষ্যবস্তু ছিল সেগুলো মোটামুটি প্রায় সব ধ্বংস হয়ে গেছে। শুধু তাই না, এই আলী আল সালেম বিমান ঘাঁটিতে মার্কিন MQ-9 রিপার ড্রোনের হ্যাঙ্গার ছিল, সেখানেও হামলা চালিয়েছে এবং সেগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ধ্বংস হয়েছে বলে আইআরজিসির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এদিকে আহমদ আল জাবের বিমান ঘাঁটিতে ইরান গত রাতে ব্যাপক হামলা চালিয়েছে। সেখানে যা যা ধ্বংস হয়েছে তার ভেতরে আর্লি ওয়ার্নিং রাডার, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার,
FPS-117 দীর্ঘপাল্লার রাডার সিস্টেম, পেট্রিয়েট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়েছে। এদিকে আগেই বলেছি আমি, জর্দানের একটি সামরিক ঘাঁটিতে ইরান গত রাতেও হামলা চালিয়েছে এবং সেখানে বেশ কয়েকজন মার্কিন সেনা হতাহত হয়েছে এবং একটি F-15 খুবই গুরুত্বপূর্ণ জঙ্গি বিমান, সেই যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। গত রাতের এই ব্যাপক অভিযানের পর ইরান বলেছে এই অভিযান এখানে শেষ নয়। এবং কখন বলছে এই কথা? যখন কাতার, পাকিস্তান, তুরস্ক এদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হচ্ছে বা দেওয়া হয়েছে যে অন্তত 10 দিনের জন্য এই যুদ্ধ বিরতি করা হোক, তখন ইরান বলছে যে যুদ্ধ শেষ করার তো কোনো কারণই নেই, বরং আরও বড় এবং বিস্তৃত পরিসরে আমেরিকার বিরুদ্ধে অভিযান চালানো হবে। IRGC বলছে মধ্যপ্রাচ্য আমেরিকার না, এই অঞ্চলের কেউ নয় আমেরিকা, অতএব এই অঞ্চল থেকে তাদেরকে ছেড়ে যেতেই হবে। যতক্ষণ পর্যন্ত তারা না ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে। গত রাতে ইরানের এই হামলার আগে অবধারিতভাবে মার্কিন বাহিনী হামলা শুরু করে ইরানের বিরুদ্ধে এবং ইরানের দক্ষিণ অঞ্চলে বিভিন্ন টার্গেটে হামলা করেছে তারা। এর ভিতরে হরমুজ প্রণালীর এলাকায় অন্তত 2টি জাহাজে, তেলবাহী জাহাজে হামলা হয়েছে। একটি জাহাজে কিভাবে বিস্ফোরণ ঘটেছে শিওর না, এটা হতে পারে মাইন বিস্ফোরণে অথবা ইরানের হামলা, কিন্তু এটা পরিষ্কার এখনও কোনো বক্তব্য আসেনি। এই হামলার প্রেক্ষাপটে জাহাজটিতে ব্যাপকভাবে আগুন ধরে যায় এবং তাৎক্ষণিকভাবে জাহাজের যত ক্রু নাবিক যারা ছিল তারা লাইফ বোট নিয়ে তারা সমুদ্রে নেমে পড়ে, তাদেরকে উদ্ধারের প্রচেষ্টা চালানো হচ্ছে। আমি খবর যখন করেছি তখন, অর্থাৎ বেশ খানিক আগের কথা, হয়তো এতক্ষণে উদ্ধার হয়ে গেছে। এই যে মার্কিন হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে, এর প্রেক্ষাপটে বিশেষ করে জর্দানে যে বহু সংখ্যক সেনা হতাহত হয়েছে, আর আসলে মার্কিন বাহিনী বিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, তারপরে ড্রোন এবং হেলিকপ্টার বহু সংখ্যক ধ্বংস হয়েছে, একথা তারা যতই লুকিয়ে রাখার চেষ্টা করছে আসলে পারছে না। নিউ ইয়র্ক টাইমস, তারপরে CNN বিভিন্ন জায়গায় টুকটাক কম বেশি ফাঁস করে দিচ্ছে। এই অবস্থায় ভেতরে ভেতরে খবর তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানেই। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে যে ইরানকে এর জন্য চড়া মূল্য দিতে হবে। ট্রাম্প বলছে যে যতটা মার্কিন সেনা নিহত হয়েছে তার প্রতিটি সেনার বিপরীতে ইরানিদেরকে অনেক বেশি মূল্য দিতে হবে। তার মানে ধরুন একটা মার্কিন সেনা নিহত হলে তারা হয়তো 10 জন ইরানি সেনা হত্যা করার চেষ্টা করবে। ইঙ্গিত কিন্তু এইরকম। ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে একটা পোস্ট দিয়েছেন, সেই পোস্টে তিনি মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেট, তারপরে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এবং বিভিন্ন সেকশনের বড় বড় সামরিক কর্মকর্তা যারা, তাদেরকে এই নির্দেশনা বাস্তবায়নের কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালের যে পোস্ট দিয়েছে সেই পোস্টের মাধ্যমে কিন্তু এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে আমেরিকা ইরানের বিরুদ্ধে এই সেনা হত্যার ব্যাপক প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। এর আগে আমেরিকার হামলায় ইরানের 7 জন সেনা মারা গেছে, কিন্তু সেই সময় ইরানও বলেছিল আমরা পাল্টা হামলা চালাবো এবং এর মূল্য পরিশোধ করতে হবে আমেরিকাকে। তো এই যে হুমকি, পাল্টা হুমকি, এতে যুদ্ধ বন্ধের কোনো প্রেক্ষাপট, কোনো কারণ আলামত তো আমরা দেখছি না। অথচ পাশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছে যে আমাদের কূটনীতিক দরজা খোলা, এবং এই যে মধ্যস্থতাকারীরা তারা যে প্রস্তাব দিয়েছে যুদ্ধ বন্ধে,